দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার থানার বারদ্রোন নস্করপাড়ার শেষ সীমানার একটি বাড়িতে শব্দবাজি তৈরি করার সময় বারুদে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখনো পর্যন্ত মৃত এক, আহত দুই। ঘটনাস্থলে আসেন ডায়মন্ড হারবার থানার পুলিশ। আহতদের ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, দেখো, বাজি তৈরির সময় বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণের জেরে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো অনন্যা, তোমাকে বলে রাখি, আবারও প্রশাসনিক তকমা কাজে লাগিয়ে বাজি তৈরির কারখানার বিভিন্ন ধরনের বারুদ মজুত করার ফল ভোগ করতে হলো এক নাবালককে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার এলাকায় এমনই একটি ঘটনা ঘটে যায়, যেখানে রাতের অন্ধকারে প্রচুর পরিমাণে বাজি মজুত করা হয়েছিল এবং বাজি মজুত করেছিল যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারদ্রোন লস্করপাড়া এলাকায় দিনের পর দিন বাজি তৈরির কারখানা ছিল এবং সেখানে প্রচুর পরিমাণে বাজুত তৈরি হতো। কিন্তু কি করে তৈরি হলো? পুলিশের চোখকে ধুলো দিয়ে দেখা গেছে যে অভিযুক্ত, সেই অভিযুক্ত হচ্ছে সৌমিত্র দেবদাস হালদার। সে কিন্তু ডায়মন্ড হারবার থানার ভিলেজ পুলিশ হবার তাগিদে কিন্তু কাউকে তোয়াক্কা করতো না, এবং যেহেতু তার প্রশাসনিক তকমা একটা তার গায়ে ছিল, সে কিন্তু দিনের পর দিন অনৈতিক কারবার করে গেছে। প্রশাসনের চক্ষু এড়িয়ে বলবো না, প্রশাসনের একদম নাকের টোকায় এইভাবে কাজ করে যাচ্ছিল। হঠাৎ করে তার বাজি বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হওয়ার পরে তার গুলি হতে হয়েছে একটি 14 বছরের রিজু পাইক নামে এক নাবালকের। সেই সঙ্গে ওই এলাকার তার শালক ও তার যে ছিল তার ওই যে ভিলেজ পুলিশ, তার শালাও ছিল, সেও আহত হয়েছে। এত বড় একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো। ঘটনার পরে পুলিশ সেখানে গিয়ে তদন্ত শুরু করলো। এখনো পর্যন্ত ওই ভিলেজ পুলিশ কিন্তু গ্রেপ্তার হয়নি এবং তাকে আটক করে জিজ্ঞাসাবাদ পর্যন্ত শুরু হয়নি। এটা নিয়ে প্রশ্ন তুলেছে এই এলাকার মানুষজন। এত বড় একটা অপ্রীতিকর ঘটনা, যার বলি হলো এক নাবালক। গোপাল, দেখো, দুজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। তাদের শারীরিক অবস্থা এখন কেমন রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, তারা অগ্নিদগ্ধ হয়েছে। বানকে দেহের প্রায় 40% করে পুড়ে গেছে। একজনের তো আরো বেশি। তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কলকাতায়। এখনো পর্যন্ত বলা যাবে না তারা বাঁচবে কি মরবে। কিন্তু একটা কথা তোমাদের সেখানে স্মরণ করিয়ে দেবো, তার বাড়ির লোক অভিযোগ তুলেছে যারা মরেছে তারা কিন্তু তার বাড়ির লোক নয়। যে স্বরূপ ওই নাবালক ওখানে কি করছিল, এটা নিয়ে প্রশ্ন উঠছে। নাবালক তাহলে কি ওখানে কাজ করছিল? কিন্তু যেখানে এলাকার মানুষ যদি মুখ খুলতে চাইছে না, তুমি জানো যে পরিস্থিতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় একদম এই এলাকা, সেখানে এত বড় একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল। মানুষ মুখ খুলতে চাইছে না, ভয়ে আতঙ্কে মুখ খুলছে না। কিন্তু একটা নাবালক কেন এই বাজি কারখানায় তার মৃত্যু হলো, কোথায় গেছিল, সে কি কাজ করতো, সে বিষয়ে তার প্রশ্ন কিন্তু উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে। মূল যে অভিযুক্ত, তার কি খোঁজ পাওয়া গিয়েছে? এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। পুলিশ মাধ্যমে খবর তাকে পাওয়া যায় না, তবে পাওয়া যায়নি, এখনো তার খোঁজ চলছে। একটা প্রশাসনের লোক ভিলেজ পুলিশ অর্থাৎ সিভিক পুলিশের উপরে যত সিভিক আছে সে তার নিয়ন্ত্রণাধীন করেন এবং তার কথাই এলাকার শেষ কথা বা তার অঞ্চলের শেষ কথা। সেই পরিস্থিতির মধ্যে এখনো পর্যন্ত তাকে ধরা যাচ্ছে না বা তাকে টেস্ট করতে পারছে না বলে প্রশাসন সূত্রে খবর। তবে তার খোঁজে বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চালাচ্ছে ডায়মন্ড হারবার পুলিশ। এখন দেখার ওই ভিলেজ পুলিশ গ্রেপ্তার হবার পরই হয়তো আলাদা রহস্য উঠে আসবে। তুমি জানবে, এই যে প্রচুর মজুত করা হয়েছিল সেটা একটা পরিত্যক্ত মুরগি ফার্ম, যে মুরগির যে ফার্ম হয়েছে, পোল্ট্রি ফার্ম, সেই ফার্মে তখনই মানুষের কিন্তু সন্দেহ হয়নি, কারণ জানতো মুরগি ফার্ম রয়েছে, মুরগি ফার্মে হয়তো মুরগি চাষ করার জন্য খাবার আনা হচ্ছে। যেহেতু বস্তার মধ্যে এই বারুদগুলো ছিল, সেখানে কিভাবে এই বিস্ফোরণটা ঘটলো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন দেখাচ্ছে এই এলাকার মানুষজন। অনেক ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বাজি তৈরির সময় বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণের ঘটনায় মৃত এক, আহত দুই, এবং যে দুজন আহত হয়েছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। মূল অভিযুক্ত পলাতক, তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। রিজু পাইক মারা গেছে, আর আহত হয়েছে কে?
তাও তো ওই চারিপারে দেবদাস আর ছিল ওই নামটা পুলিশের চাপ কজন আহত হয়েছে? দুজন মরে গেছে মরে দুজন আহত হয়েছে, একজন মারা গেছে। তো কি এখানে কি বারুদ ছিল, মানে ওই আতশবাজি তৈরি করা বা শব্দবাজি? কি করে বিস্ফোরণ? বাড়ির মালিকের নাম স্বপন স্বপন কি? তো সেই দুজনকে কোথায় নিয়ে গেছে এখন? জানো স্যার বাজির কারখানা না, ওই বাচ্চারা বোনাদের এবং লোকটা ধরো, পূজা পূজা হলে লোকটা ধরো, লোকটা ওখানে ধরো, হ্যাঁ ধরো। এবার দেখা আছে। কি 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 হতো বলুন না, বলুন না। অসুবিধা নেই, বলো। ও কোনো বাজি- সোজা ধরো। আর এমনি ছেলেরা করে মারার জন্য মানে পুজোর বাজি টাজি তৈরি হতো, বারুদ ছিল, কিভাবে বিস্ফোরণ হলে জানা গেছে? বলতে হবে। তো কি আহত হয়েছে, মারা গেছে কেউ? ওই তো এই একটা বডি গেল, হ্যাঁ, ওটা কে, কি নাম? যেটা হচ্ছে পাইক, দেব ছেলেটার নাম জানবো না, ওরা পাইক। টাইটেল পাইক। হ্যাঁ, আর আহত হয়েছে কে? আহত যে দেবদাস তাদের নিয়ে কোথায় গেছে এখন? হাসপাতাল।